মধ্যপ্রাচ্য কি এবার সরাসরি পারমাণবিক যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে গেল? এমন এক ঘটনা এবার মধ্যপ্রাচ্যে ঘটলো, তা কিন্তু গোটা বিশ্বের পরিস্থিতিকে রীতিমতো উত্তপ্ত করে দিল। আরব আমির শাহীর আকাশে কালকে এক ভয়াবহ রাত কিন্তু নেমে এলো ইরানের হামলার ফলে। এবং এই হামলাটি চালানো হয়েছে এমন একটি জায়গায় যা কিন্তু গোটা বিশ্বের জন্যই অত্যন্ত ভয়ঙ্কর কিছু নিয়ে আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? এই হামলা চালানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব আমির শাহী ছাড়ার পর, অর্থাৎ মোদী সফরের পরই প্রায় ঘন্টা 4-5-এর মধ্যেই এই ধরনের বিধ্বংসী হামলা আরব আমির শাহীর বুকে নেমে এলো, যার কিন্তু আলাদা জিও পলিটিক্যাল ব্যাখ্যা আছে এই ভিডিওতে, যা আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, এবং এই ভিডিও নিয়ে আপনাদের কি মত কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে সংযুক্ত আরব আমিরাতের যে রাত, তা কিন্তু গোটা বিশ্বের কাছেই রীতিমতো এক অভূতপূর্ব অন্ধকারকে নিয়ে এলো। এই প্রথম যুদ্ধের ইতিহাসে সরাসরি কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করা হলো। আবুধাবির বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আছড়ে পড়লো ড্রোন। আর এই ঘটনা রাতারাতি গোটা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে সম্পূর্ণভাবে বদলে দিল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ইরানকে ঘিরে ফেলার ভয়ঙ্কর হুঁশিয়ারি, এবং অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুবাই সফর শেষে এই হামলা, সব মিলিয়ে বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে এক নতুন ছক কিন্তু তৈরি হয়ে গেল কালকে, যা কিন্তু থামানোর লোক বা লক্ষণ কোনোটাই এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক হঠাৎ করে একটি বুলেটিনে জানায় যে তাদের দেশের পশ্চিম সীমান্তে 3টে শত্রু ড্রোন আকাশ সীমায় প্রবেশ করেছে। হাই অ্যালার্ট জারি করা হয় বিমান প্রতিরক্ষা বাহিনীতে। ইউএইর অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে, এবং আকাশে এই দুটি ড্রোনকে নিখুঁতভাবে ইন্টারসেপ্ট করে ধ্বংস করা হয়। কিন্তু বিপর্যয় পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি। তৃতীয় ড্রোনটি ডিফেন্সের নজর এড়িয়ে সরাসরি আঘাত আনে আবুধাবির $20 বিলিয়ন মেগা প্রজেক্ট বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ঠিক বাইরে। প্ল্যান্টের ভিতরের মূল পরমাণু চুল্লিতে আঘাত না লাগলেও ড্রোনের আঘাতে প্ল্যান্টের ঠিক বাইরের দেওয়ালে বিশাল একটি বৈদ্যুতিক জেনারেটর মারাত্মকভাবে ধ্বংস হয়, এবং ম্যাসিভ এক্সপ্লোশন বা বিস্ফোরণ কিন্তু এখানে ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, এবং আবুধাবির মিডিয়া অফিস দ্রুত বিবৃতি দিয়ে জানায় আগুন নিয়ন্ত্রণের পূর্ণ চেষ্টা তারা করছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, পারমাণবিক চুল্লিতে আঘাত করলেও কোনো তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন কিন্তু ছড়িয়ে পড়েনি। এই হামলা যে কতটা ভয়ঙ্কর সংকেত, তা খোদ আন্তর্জাতিক যে আণবিক সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, তার প্রধান কিন্তু জানিয়ে দিয়েছেন। রাফায়েল গ্রেসি পরিষ্কার বলেছেন এই হামলা একটি সামরিক আগ্রাসন, এবং এই হামলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। কারণ পারমাণবিক কেন্দ্রের হামলা মানে ছোট্ট একটা ভুল গোটা বিশ্বের পরিস্থিতিকে অন্য খাতে কিন্তু বয়ে নিয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ করে এই বারাকাহ পরমাণু কেন্দ্রকে কেন বেছে নেওয়া হলো, তার পিছনেও কিন্তু একটা রয়েছে নির্দিষ্ট কারণ। 2020 সালে দক্ষিণ কোরিয়ার সহায়তায় তৈরি হয়েছিল এই বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি, যা আরব বিশ্বের প্রথম এবং একমাত্র কার্যকরী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সংযুক্ত আরব আমিরাতের মোট বিদ্যুতের 25% অর্থাৎ 1/4 বিদ্যুৎ কিন্তু এই নিউক্লিয়ার প্ল্যান্টটি তৈরি করে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি গ্রিন এনার্জির দিকে চলে যাওয়া আরব হঠাৎ করে বিপর্যয়ের মুখে পড়লে গোটা বিশ্বের অর্থনীতি যে টালমাটাল পরিস্থিতিতে যাবে, তা কিন্তু ইরান ভালো করেই জানে। এবং সব থেকে ভয়ঙ্কর যে বিষয়, তা হলো আমেরিকার সঙ্গে অত্যন্ত কঠোর 1-2-3 এগ্রিমেন্ট মেনে এই কেন্দ্রটি চালানো হয়। অর্থাৎ এখানে ইউএই নিজে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে না, এবং এই পাওয়ার প্ল্যান্টটি সম্পূর্ণ শান্তি রক্ষা বা শান্তিপূর্ণ উদ্দেশ্যে বানানো হয়েছে, যা আরব আমিরাত বহুবার বহু ক্ষেত্রে বলেছে। তাহলে এই শান্তিপূর্ণ কেন্দ্রে হামলা কেন চালানো হলো, বা ড্রোনগুলোই বা কোথা থেকে এসেছিল, আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতের বিদেশ মন্ত্রক সরাসরি কারোর নাম না নিলেও তাদের আঙুলটা কিন্তু স্পষ্ট। ইউএইর প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি পরিষ্কার বলেছেন এই হামলার মূল হোতা বা এই হামলা কোনো এজেন্ট মারফত চালানো হলেও
এটি একটি ভয়ঙ্কর যুদ্ধ অপরাধ এবং এর পিছনে ইরান আছে তা কিন্তু আজকের দিনে স্পষ্ট। ইরানের দিকে ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে আন্তর্জাতিক একাধিক বিশেষজ্ঞের কথাতেও। ইউএই পরিষ্কারভাবে দাবি করেছে যে এই ধরনের হামলা তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না এবং বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলছেন এই হামলার পিছনে ইরান সমর্থিত কোনো প্রক্সি গ্রুপ যেমন ইরাকের মিলিশিয়া বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও কিন্তু থাকতে পারে। তবে যাই হোক, নেপথ্যে যে ইরান তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ভারতের দৃষ্টিভঙ্গি থেকে এই হামলার কিন্তু একটা ভয়ানক কনসিকুয়েন্সেস আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএই সফর সদ্য শেষ করে বিমানে চড়ে ভারতবর্ষে ফিরছেন। এই সময় হলো আরব আমিরাতের উপর আক্রমণ। ইরান ভালো করেই জানতো যদি প্রধানমন্ত্রী ইউএই থাকাকালীন এই ধরনের হামলা হয় তাহলে এই যুদ্ধ তাদেরকে কিন্তু শেষ করে দিতে পারে। কারণ ভারতের প্রধানমন্ত্রী সফররত কোনো নিউক্লিয়ার প্ল্যান্টে ওই দেশে হামলা চালানো মানে সরাসরি আপনি ভারতকে ইনভলভ করছেন, যা ইরান বারবার চাইছে, প্রতি মুহূর্তে চাইছে। এই জন্য ভারতের উপর ভয়ানক একাধিক আগ্রাসন নীতি তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, কখনো নাবিককে ধরে, কখনো জাহাজের উপর হামলা চালিয়ে। কিন্তু ভারত কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই পুরো বিষয়টি এড়িয়ে গেছে, কারণ ভারত স্পষ্ট জানে যদি কোনো অবস্থাতেই ভারত এই যুদ্ধে ইনভলভ হয়ে যায় তাহলে এর এফেক্ট সরাসরি ভারতের অর্থনীতিতে এসে পড়বে এবং আমেরিকা ইরান দুপক্ষই কিন্তু লাভবান হবে যদি ভারত এই যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি ইনভলভ হয়ে যায়। প্রধানমন্ত্রী সে সময় ইউএইতে ছিলেন যখন এই হামলার পরিকল্পনা করা হয়, তা কিন্তু আজকে স্পষ্ট। প্রধানমন্ত্রী ইউএই সফরে গিয়ে এমন কিছু চুক্তি করে এসেছেন যা ভারতের ভবিষ্যতে একাধিক বিষয়, অন্তত 7টা বিষয় অত্যন্ত ভালো একটা ভবিষ্যৎকে নিয়ে আসতে পারে এবং মধ্যপ্রাচ্যে ইউএই ভারতের অত্যন্ত স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠছে, তা কিন্তু স্পষ্ট। কালকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর ইউএই সফর একটি হিস্টোরিক্যাল একটি সফর হতে চলেছে, অর্থাৎ ঐতিহাসিক সফর। এখানে যে চুক্তিগুলো ভারতের প্রধানমন্ত্রী করেছেন তা ভারতের জ্বালানি সংকটকে 100% দূর করবে। এখানে বলা হয়েছে ভারত এবং ইউএইর মধ্যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ওরিয়েন্টেড একাধিক চুক্তি হয়েছে এবং লিকুইড ন্যাচারাল গ্যাস এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলএনজি এবং এলপিজি, এই গ্যাসের যে সংকট, সেই সংকটজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আরব আমাদের পাশে এসে দাঁড়াবে এবং ভারত এবং আরব কান্ট্রি ইউএই তারা একত্রে মিলে ভারতের এনার্জি সিকিউরিটিতে জোর দেবে। শুধু তাই নয়, কালকে বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই সফরের পর একাধিক ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনও কিন্তু করা হয়েছে, যা ভারতের ইনোভেশন এবং টেকনোলজি শেয়ারিং এও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একে অপরের সঙ্গে দুই রাষ্ট্র পালন করবে এবং ভারতের ন্যাশনাল এবং রিজিওনাল সিকিউরিটিকে যা মজবুত করতে পারে। পাশাপাশি এনার্জি সিকিউরিটির পাশাপাশি শিপিং, পোর্ট এবং কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেও আরব এবং ভারত একত্রে কাজ করবে। অর্থাৎ আরবের এই সফর, প্রধানমন্ত্রীর এই সফর ভারতের যে প্রেজেন্স তা মধ্যপ্রাচ্যে আগের থেকে প্রায় কয়েক গুণ বাড়াবে এবং ভারতের এনার্জি সিকিউরিটি, ডিফেন্স ওরিয়েন্টেড একাধিক ডিল বা শক্তি তা তো বৃদ্ধি করবেই, উল্টো দিকে ভারতের বিজনেস করিডর ডেভেলপমেন্টে মানে শিপিং, পোর্টিং, এই কোস্টাল ডিফেন্স ওরিয়েন্টেড বিষয়েও ভারতকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাবে। আর এই সফর যে ইরান ভালো করে নেয়নি তা তো স্পষ্ট হয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যখন আরবের আকাশ সারলেন ঠিক তখন পারমাণবিক হামলার উপর মানে স্থাপনার উপর হামলা চালালো ইরান। অর্থাৎ তারা সরাসরি ভারতকে ইঙ্গিত করে এই ধরনের হামলা চালিয়েছে, যা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই পুরো ঘটনায়। আপনারা কিভাবে দেখছেন? ভারতের কি এই যুদ্ধে ইনভলভ হওয়া উচিত নাকি নয়? এই ইরানকে কিন্তু ভারত বহু ক্ষেত্রে বহু সাহায্য করেছে, কিন্তু ইরানের যে অ্যাটিটিউড আমরা শেষ 1 সপ্তাহ ধরে স্পেশালি দেখছি তা কিন্তু ভালো বার্তা নিয়ে আসছে না, অন্তত ভারতীয়দের জন্য। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।